আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইব্রাহিম ইবনু আদহামের মহানুভবতা। উমাইর ইবনু আব্দুল বাকি বর্ণনা করেন, একবার ইব্রাহিম ইবনু আদহাম ২০ দিনারের বিনিময়ে আমাদের ক্ষেতে কৃষিকাজ করে দেওয়ার জন্য শ্রমিক হিসেবে নিযুক্ত হলেন। কাজ শেষে পারিশ্রমিক হাতে পেরে তিনি মাথা মুণ্ডন এবং দেহে শিঙ্গা লাগানোর উদ্দেশ্যে তার একজন শাগরিদ সহ জনক নাপিতের কাছে গেলেন। তার চাষির মতো বেশভূষা দেখে নাপিত তাকে খুব অপমান করল। সে বলল, এদের মতো নোংরা ও নিম্ন শ্রেণীর লোকদেরকে আমি দুনিয়াতে সবচেয়ে বেশি ঘৃণা করি। এরা কি নিজেদের খেদমতের জন্য আমি ছাড়া আর কাউকে পায়নি? এই বলে সে ইব্রাহিম ইবনে আদহাম ও তার শাগরেদকে অবজ্ঞা করে তার অন্যান্য খদ্দেরদের কাজ করতে লাগলো। ইব্রাহিম ইবনে আদহাম কিছু না বলে অপেক্ষা করতে লাগলেন। এক পর্যায়ে তার সকল খদ্দের বিদায় নিলে সে ইব্রাহিম ইবনে আদহামের দিকে তাকিয়ে বলল, কি চাও তোমরা? কেন এখানে বসে আছো? আমি মাথা মুণ্ডাতে এবং শিঙ্গা লাগাতে এসেছি, উত্তর দিলেন ইব্রাহিম ইবনে আদহাম। ইব্রাহিম ইবনে আদহামের শাগরিদ এতক্ষণ চুপচাপ বসে সব অবলোকন করছিল। নাপিত তাদের দুজনকে অপমান করায় সে ভীষণ কষ্ট পেয়েছিল। তাই সে বলল, এই নাপিতের কাছে আমি মাথা মুণ্ডাবো না, শিঙ্গাও লাগাবো না। তাই বাধ্য হয়ে ইব্রাহিম ইবনে আদহাম একাই মুণ্ডালেন এবং শিঙ্গা লাগালেন। কাজ শেষে তিনি শাগরিদকে বললেন, তোমার কাছে আমার কৃষিকাজের পারিশ্রমিক বাবদ যে ২০ দিনার রয়েছে সেগুলো নিয়ে এসো। শাগরিদ দিনারগুলো নিয়ে এলে ইব্রাহিম ইবনে আদহাম সবগুলো দিনার নাপিতকে দিয়ে দিলেন। শাগরিদ তখন বিস্ময় ভরা কণ্ঠে বলল, উস্তাদ, আপনি এত তপ্ত গরমে পরিশ্রম করে যে দিনারগুলো উপার্জন করলেন সেগুলো এই বেয়াদব লোকটিকে দিয়ে দিলেন? ইব্রাহিম ইবনে আদহাম বললেন, তুমি চুপ করো। আমি এগুলো তাকে প্রদান করেছি যেন ভবিষ্যতে সে কোনো গরিব মানুষের সঙ্গে এমন ক্রূরতাপূর্ণ ও কঠোর ব্যবহার না করে। এই ঘটনার পর ইব্রাহিম ইবনে আদহাম শাগরিদকে নিয়ে তারসুস নগরীর পথে যাত্রা করলেন। সেখানে পৌঁছে তিনি তার শাগরিদের হাতে কতগুলো ছোট পুস্তিকা দিয়ে বললেন, যাও, এগুলো বন্ধক রেখে কিছু খাবার নিয়ে এসো। শাগরিদ তার কথা মতো খাবার আনতে চলে গেল। পথিমধ্যে সে একজন গোলামের দেখা পেল। তার সামনে ছিল অনেকগুলো গাধা ও খচ্চর। সবগুলোর পিঠেই সিন্দুক ভর্তি মাল বোঝাই করা। এছাড়া সিন্দুকগুলোতে নগদ ৬০,০০০ দিনারও ছিল। গোলামটি চিৎকার করে বলে যাচ্ছিল, আমি রক্তিম বর্ণ বিশিষ্ট ও সুশ্রী মুখাবয়বের অধিকারী একজন মানুষকে খুঁজছি। তাকে সকলে ইব্রাহিম ইবনে আদহাম নামে চেনে। এমন কেউ কি আছেন যিনি আমাকে তার সন্ধান দিতে পারবেন? ইব্রাহিম ইবনে আদহামের শাগরিদ তখন তার কাছে গিয়ে বলল, তুমি যাকে খুঁজছো তিনি প্রসিদ্ধি কামনা করেন না, অর্থাৎ তিনি চান না জনসমক্ষে তুমি তার নাম নাও, আর মানুষ তাকে চিনে ফেলুক। আমি তোমাকে তার কাছে নিয়ে যাচ্ছি। একথা বলে শাগরিদ তাকে ইব্রাহিম ইবনে আদহামের তাঁবুতে নিয়ে গেল। তাঁবুর কাছে পৌঁছে সে গোলামটির হাত ধরে তাকে ইব্রাহিম ইবনে আদহামের সামনে নিয়ে গেল। গোলাম সেখানে ইব্রাহিম ইবনে আদহামকে কৃষকের বেশভূষায় দেখে নিজের কান্না সংবরণ করতে পারল না। চোখের পানি ছেড়ে দিয়ে সে বলল, মালিক, খোরাসানের রাজপ্রাসাদ ছেড়ে এসে আপনার এ কি দুরবস্থা! অবশেষে আপনাকে কৃষকের বেশে দেখতে হলো। চুপ করো, এখন বলো, তোমার পেছনে এত সম্পদ কোথায় পেলে? খোরাসানের শায়েখ ইন্তেকাল করেছেন। আচ্ছা, তাহলে শায়েখের মৃত্যুর কারণেই এত সব সম্পদ লাভ করেছো? আমার কাছে তাহলে কি চাও? মালিক, শায়েখের ইন্তেকালের পর আপনার ছেলেপেলেরা সকলেই প্রবৃত্তির দাস হয়ে গেছে। সাম্রাজ্য থেকে তারা প্রত্যেকে নিজেদের প্রাপ্য অংশ নিয়ে নিয়েছে। আর আমার সঙ্গে যে সম্পদগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আমার অংশে জুটেছে। এদিকে আমি তো হলাম আপনার গোলাম, তাই আপনার কাছে এসব সম্পদ ভোগের অধিকার চাইতে এসেছি। কারণ সেখানকার আলেমগণ আমাকে জানিয়েছেন, আল্লাহ তাআলা নাকি আমার কোনো দান সদকা ও ভালো কাজ কবুল করবেন না, যে পর্যন্ত না আমি আপনার কাছে আসি এবং আপনি আমার ও আমার কাছে থাকা এসব সম্পদের ব্যাপারে চূড়ান্ত ফয়সালা করেন। অতএব হে আমার মালিক, এখন আপনার যা ভালো মনে হয় ফয়সালা করুন। ইব্রাহিম ইবনে আদহাম উত্তরে বললেন, এতক্ষণ তুমি যা বললে তা যদি সত্যই হয়ে থাকে, তাহলে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমি তোমাকে আজাদ করে দিলাম। আর তোমার সঙ্গে যেসব সম্পদ আছে সেগুলোও তোমাকে দিয়ে দিলাম।
কারণ তুমি এ ব্যাপারে শুধুমাত্র আমার মত জানার জন্য এতদূর সফর করে এসেছো। অতএব এখন তুমি এখান থেকে যেতে পারো। এরপর ইব্রাহিম ইবনে আদহাম তার শাগরেদের দিকে ফিরে আবারও পুস্তিকাগুলো তার হাতে দিয়ে বললেন, যাও, এগুলো বন্ধক রেখে কিছু খাবার নিয়ে এসো। এই ছিল আজকে আমাদের বুজুর্গদের জীবনী থেকে প্রথম একজন বুজুর্গের জীবনী।